হ্যাঁ গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে যেহেতু সানডে, তো আমরা বেরোচ্ছি আবার সানডে রাইডে। আর আজকের লোকেশানটা একটু অড। আজকের লোকেশানটা কোথায়? ডানকুনি। আরে তুমিই তো বলবে, লোকেশানটা তো তুমিই বলবে। আজকে অনেক দিন বাদে অভিলাষদার সাথে রাইডে যাচ্ছি। আর আজকের লোকেশানটা একটু অড। আজকের লোকেশানটা হচ্ছে ডানকুনি সাইডে কি একটা পরিত্যক্ত রেল স্টেশন। না 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 কিছুই নেই, যে সেটা ফাঁকা মাঠ। আপাতত বলছে ফাঁকা মাঠ, কিন্তু আমি জানি ফাঁকা মাঠ না, ওখানে দেখার অনেক কিছু আছে আর ফটো তোলারও খুব ভালো জায়গা আছে। তো অলরেডি উই আর লেট, সো লেট স্টার্ট। বাইকে বাকি কথা হবে, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকা হবে। চলো স্টার্ট করা যাক, তারপর বাকি কথা বাইকে বলছি। ন্যাশনাল হাইওয়েতে তুমি বাইক তুলতে পারো না, থ্রি হুইলার তুলতে পারো না, কারণ এক্সপ্রেস ওয়েতে তুলতে পারো। তার জন্য ইউপিতে যতগুলো এক্সপ্রেস ওয়ে আছে, সাউথে যতগুলো এক্সপ্রেস ওয়ে আছে, তারা বাইক চালানোর জন্য টাকা নেয়। আচ্ছা, আমাদের ওই জন্য টোল ট্যাক্স লাগে না, তাই তো? হ্যাঁ, আমাদের টোল ট্যাক্স লাগে না ওই জন্য। টোল ট্যাক্স ওই জন্য আমাদের এখানে নেয় না, তার কারণ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ হ্যাঁ, আর যেটা এক্সপ্রেস ওয়ে হতো তাহলে কিন্তু টোল ট্যাক্স নিত। টোল ট্যাক্স দিত। আর তাহলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা আমাদের আছে, সেখানে কেন নেয় না? ন্যাশনাল হাইওয়ে কোনটা এক্সপ্রেস ওয়ে? না, ওটা বলে তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো বলে বলার হওয়া কি এখন? আচ্ছা, খাতায় কলমে ওটা ন্যাশনাল হাইওয়ে, তাই তো? হ্যাঁ, ওকে। তো আমরা আছি এখন সাঁতরাগাছি ব্রিজের ওপর। অনেকদিন বাদে বেশ সুন্দর ফাঁকা সাঁতরাগাছি ব্রিজ দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর একটা নলেজ গ্যাদার করছি অভিলাষদার থেকে। নলেজটা শুনতেই পেলে, এরকম নলেজ থাকা ভালো। আমার যদিও ছিল না। আর এদিকে ট্রেন, এই ট্রেন দেখলে মনে হয় না বেড়াতে যাই। তা তো মনে হয়। সময় পাই না নাকি? হ্যাঁ, ট্রেনে টিকিট পাই। ট্রেনে টিকিট পাই না, রাইট। ওই জন্য বাইক দিয়ে বেরিয়ে যাই। এটাও ভালো সিস্টেম। ওপরে রাস্তাটা তৈরি হয়ে গেলে যে কি সুন্দর হবে জায়গাটা, একদম সোজা। ট্রেন থেকে ইয়ে করতে একটা ভিডিও বানিয়ে রাখবো। ওই পুরোনো রাস্তার ভিডিও বানিয়ে রাখবো। হ্যাঁ, ভবিষ্যতে। এটা একটু ডাক দিয়ে চল। তাহলে দেখে দেখে বাচ্চাগুলোকে আমি দেখছিলাম তোমার বডিতে কতটা রেজিস্ট্যান্স আছে বাচ্চা খাওয়ার। যা তাহলে মারার কি আছে, মারছে ভাই পেছন থেকে। এরে 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 এরে, ক্যামেরা পড়ে যাবে, ক্যামেরা পড়ে যাবে। তো বাদিকে চলে যাচ্ছে দুলাগড়। দুলাগড়ের রাস্তা নয়, আগে ডানকুনির রাস্তা ধরেছি, কেননা আমরা ওই জায়গাটায় যাচ্ছি, আমি শুরুতেই বললাম। তো আমিও জায়গাটায় যাইনি, অভিলাষদা একদিন ভুল করে ঢুকে পড়েছিল, তো যার জন্য জায়গাটা চিনতে পেরে গেছে অভিলাষদা। তো যার জন্য আমি জায়গাটা দেখতে যাচ্ছি আজকে, পরিষ্কার কথা। তো চলো দেখা যাক জায়গাটা কীরকম। আমি জানি, মানে আমি যেটুকু শুনলাম খুব ভালো ফটো ফটো তোলার জায়গা আছে। কাকা ওখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মানসিক ফ্রাস্ট্রেশন কাটাচ্ছে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। না মনে তো রাত খেলা, সবাইকেই ভাই মানসিক ফ্রাস্ট্রেশনে রাস্তাঘাট ধারে দাঁড়িয়ে যায়। হ্যাঁ ভাই, কাকা তো সেক্সি। হ্যাঁ, সানগ্লাসটা আনলে ভালো হতো। বড্ড রোদ, আর রোদটা পুরো চকচক করছে। সকাল 8:30টার সময় রোদ কি বাপরে। হ্যাঁ, তো আমরা নিচ্ছি ইউটার্নটা কোত্থেকে নিচ্ছি? ইউটার্নটা নিচ্ছি হচ্ছে ডানকুনি যাওয়ার আগে থেকে, মানে ডানকুনি যে ব্রিজটা উঠছে ঠিক তার আগে থেকে, যেখান থেকে দিল্লি রোডটা ভাগ হচ্ছে তার আগের থেকেই আমরা ইউটার্ন মেরে বাঁ দিকে চলে এলাম বাইপাস রোড ধরে। স্পিড ব্রেকার, ডান দিকে একটা জল সাগরার জঙ্গল। আমরা জায়গাটার কাছাকাছি আছি, আশা করছি। দেখা যাক ডান দিকে নাকি না সোজা। বাবা কি রাস্তা! ট্রাকের জঙ্গল, ট্রাকের জঙ্গল একদিকে। হ্যাঁ, শুনতে পেয়েছে।
শালা জায়গাটা হেভি তো ভাই, সেই রাস্তা দুধারে। বাহ বাহ বাহ, দেখো ডানকুনি অবধি যেতে হবে না। সানডে রাইডে লোকে কোথায় কোথায় কত দূর দূর চলে যায়। হ্যাঁ, এবারে ঘরের পাশে একটা সুন্দর জায়গা। ও ওই যে দূরে ডানকুনি ব্রিজটা উঠেছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। ওটাই গিয়ে ওখান থেকে একটা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে, আর একটা আমাদের দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরছে, ওই ডিভিশনটা আছে ওইখানটা। ভাই রাস্তা কি অবিশ্বাস্য। সানসেট পয়েন্ট, এখন সানসেটের সময় আসতে হবে। হ্যাঁ, লোকেশনটা কি সুন্দর। কথাই বলতে ইচ্ছা করছে না তো ক্যামেরা অন করে, এত সুন্দর লোকেশন, সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, কতটা ভালো লাগবে। আমি জাস্ট লাইটিং স্যারোটা দেখছি রাস্তায়, মানে এদিকে এরকম ফাঁকা জমি, এদিকে গাছ। হ্যাঁ, হওয়ার আগে, হ্যাঁ। তার আগে রাস্তাটা হয়নি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি বিল্ডিংগুলো হয়েছে বলে হয়তো ডেভেলপমেন্টটা বেশি হয়েছে। বিভৎস সুন্দর সানসেট পয়েন্ট ওটা। অনেকদিন বাদে অকারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছি। হ্যাঁ গো, অনেকদিন বাদে অকারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছিলাম, ছোটোবেলায় দেখতাম। মাছ ধরতে দেয় খবর না তো, এখানে মাছ ধরতে দেয় কিনা, মাছ ধরতে হবে। মানে আমার একটু ফাঁকা জমি, ফাঁকা ঝিল এসব দেখলে মাছ ধরার কথা মনে পড়ে যায়। মানে নেশা আছে না মাছ ধরা, ডোন্ট মাইন্ড। এখানে মাছ ধরলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাকা ফটো তুলতে ওখানে। দু চোখে যাহাই দেখলাম তাহাই অনেক কম। অভিযানের লাইনটা এটাই ছিল তো, ভুল হলে হতে পারে, বাট কিছু যায় আসে না, এটার সঙ্গে এটাই ম্যাচ খাচ্ছে আপাতত। তা তুমি জানবে কী করে? হ্যাঁ, তুমি তো ম্যাথামেটিক্স করে বড় হয়েছে। একদম, কবিতা তো আমি পড়েছি। আচ্ছা, এত সুন্দর রাস্তা, আমি কল্পনার বাইরে যে আমাদের এই হাওড়ার এইরকম একটা জায়গায় এত সুন্দর একটা লোকেশন। আর রিয়েলি বলছি, পুরো ফাঁকা চারদিক, মানে লোকে ফটো তোলার জন্য কোথায় কোথায় চলে যায়। আমার তো মনে হয় প্রি ওয়েডিং শ্যুট করতে লোকে কোথায় কোথায় চলে যায়। হ্যাঁ, এই যে ডানকুনির লোকো ওয়ার্কশপ, রাস্তাটা এসে অ্যাকচুয়ালি এইখানে মিশছে। তার আগে যাওয়া যাবে না, এখান থেকে ঘুরে নিতে হবে। আচ্ছা, গেট অবধি যাওয়া যাবে। ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে সুন্দর, ডানকুনির লোকো ওয়ার্কশপ, এই অবধি আসতে পারবো। এরপর আর যাওয়া যাবে না, এরপর রেলের এরিয়া, তো এখান থেকে আমাদের ঘুরিয়ে নিতে হবে। বাট এই অবধি আসার যে জার্নিটা, সেটা সবচেয়ে বিউটিফুল, বিভৎস সুন্দর। তো এখান থেকে গাড়িটা ঘুরিয়ে কোথাও একটা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলি, জায়গাটা একটু সুন্দর করে উপভোগ করি। ভাই তুই ফটো তুলতে এসছিস? ও মনে হয় ফটো তুলতে এসছিস। আচ্ছা, একটু ভালো সময় কাটানোর জন্য বা ভালো করে গাড়ি চালানোর জন্য এর থেকে ভালো রাস্তা আর কোথায় হবে। মানে ব্যাপারটা হচ্ছে, রাস্তাটা হচ্ছে আমাদের হাই রোডের মতো, আর লোকালিটিটা হচ্ছে গ্রামের, আর একদমই নির্জন, মানে একদম পারফেক্ট কম্বিনেশন, তাই না? তো আমরা গাড়ি চালাতে চালাতে সুন্দর একটা ছাওয়ার জায়গা থেকে দাঁড়িয়ে গেলাম। এবার পেছন দিকটা আমি দেখাচ্ছি। এই দিকে হচ্ছে রেল লাইন, পেছন দিয়ে ট্রেন যাচ্ছে,
আর এই দিকটা হচ্ছে এরকম পুরো ফাঁকা মাঠ, পুরো ফাঁকা মাঠ। আর এই দিকের ভিউটা দেখবে, এই দিকের ভিউটা দেখো, মানে এখানে দাঁড়িয়ে ফটো তুললে কতটা সুন্দর আসতে পারে ফটোটা। পেছন দিকের রাস্তাটা দেখো, ওফ দুর্দান্ত। মানে ডানকুনি অবধিও যেতে হচ্ছে না, ডানকুনির আগে আমাদের বাড়ির থেকে এটা কত কিলোমিটার হবে, হার্ডলি 10-12 কিলোমিটার, হার্ডলি হ্যাঁ 10-12 কিলোমিটার হবে বাড়ির থেকে বলতে। আমাদের হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে খুব বেশি হলে 10-12 কিলোমিটারের মধ্যে এইরকম লোকেশানটা। মানে এখানে বসে আড্ডা মারা যাবে, গল্প করা যাবে, ফটো তোলা যাবে। হ্যাঁ, আর খুব কাজের জিনিস হচ্ছে রাস্তাটায় গাড়ি চালানো শেখা যাবে, এত ফাঁকা রাস্তা। আমাদের হাওড়ায় তো এরকম রাস্তা কমই আছে, এত ফাঁকা। হ্যাঁ, তবে একটা প্রবলেম আছে, এই জায়গাটার মধ্যে রাত্রিবেলা আসা যাবে না বলো, কেননা রাস্তাটা 24/7 আরপিএফ এর ইয়ে থাকে, নজরদারি থাকে আর ইয়ে থাকে। তো আরপিএফ যদি যে মুহূর্তে এসে বলবে যে টাটা, তো সঙ্গে সঙ্গে টাটা হতে হবে। তারপরে যদি বেশি থাকো তো তুলে নিয়ে আরপিএফ এর নিয়ম অনুসারে যা কিছু করতে পারে সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, কদিন ফ্রিতে খাওয়া দাওয়া দেবে আর কি, ফ্রিতে বসিয়ে রাখলে কাজ করতে হবে না। এটা ওয়ান কাইন্ড অফ রেলের অধিকৃত জায়গা, অধিকৃত না, রেলের কোনটাই অধিকৃত না, সবটাই কেনা, সবটাই কেনা। হ্যাঁ, তো এবার বাকিটা তাদের ব্যাপার। হ্যাঁ, এটা তো একটা ইস্যু। আর একটা বড় ইস্যু হচ্ছে রাস্তায় একটাও আলো নেই। না আলো তো সূর্যের আলো চলে গেলে রাস্তাটার মধ্যে মানে হাঁটা চলাও খুব দায়, কারণ রাস্তায় একটুও আলো নেই রাস্তাটার মধ্যে, এতখানি এরিয়ার মধ্যে কোনো আলো নেই। আর এতখানি এরিয়ার মধ্যে কোনো দোকানপাটও নেই। যদি জল চা খেতে হয় তো সেটার জন্যও কোনো জায়গা নেই। যা চাই ক্যারি করে সঙ্গে করে বাড়ি থেকে নিয়ে আসবে, জলও নিয়ে আসবে, চাও নিয়ে আসবে, বসে গল্প করতে করতে খাওয়ার জন্য। না, সেই সুযোগ আরপিএফ দেবে না। আসো, 4টে ছবি তোলো, হ্যাঁ 4টে ছবি চলে যাও। তবে এটা বেস্ট সানসেট পয়েন্ট, বেস্ট সানসেট পয়েন্ট। হ্যাঁ, যদি এখান থেকে সানসেটটা দেখা যায় খুব ভালো হয়। তো আমার ইচ্ছা আছে একদিন সানসেটের টাইমে এখানে আসার, সানসেটের টাইমে আসার। ওইদিকে যে বাড়িগুলো হয়ে গেছে হয়তো কিছুটা ভিউ গার্ড করছে, হ্যাঁ মানে ফ্যাক্টরি আছে কিছু, তো হয়তো কিছুটা ভিউ গার্ড করছে। ওগুলো না থাকলে হয়তো আরও ভালো ভিউ আসতো। বাট অ্যাকচুয়ালি ওই বাড়িগুলো হয়েছে বলেই আজকে এই জায়গাটা এত ডেভেলপমেন্ট হয়েছে, না হলে হয়তো এত ডেভেলপও হতো না জায়গাটা। এত ভালো রাস্তাও ছিল না মনে হয়, এখানে জঙ্গলই ছিল পুরোটা। তো আমাদের এখনও ফটো তোলা শুরু হয়নি, কিছু ফটো তুলবো এখানে। আর ফটোগুলো তো জানো ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাবে। তো কিছু ফটো তুলবো, তুলে রোদে এবার মাথার ওপর উঠে যাচ্ছে সূর্যটা, বাড়ির দিকে রওনা দিতে হবে। তো চলো ফটো তোলাটা কমপ্লিট করি, তারপর বেরোনোর সময় দেখা হচ্ছে আবার। তো আমাদের ফটো তোলা মোটামুটি কমপ্লিট। আমরা এক্সজস্টেড, গরমে সেদ্ধ হয়ে গেছি। বাইকটাকে এরকম একটা সুন্দর জায়গায় পার্ক করেছিলাম, যে সাইডটা দেখো খালি, ওহ কী বিভৎস সুন্দর। মানে রাস্তার মধ্যিখানে এরকম ফটো তুললেও এখানে বলার সেরকম কেউ কিছু নেই। হ্যাঁ, তবে কেউ কিছু নেই বললে ভুল হবে। অলরেডি পুলিশ এসে আমাদেরকে একবার বলে গেছে, একবার পুলিশ এসে আমাদের একবার বলে গেছে যে আসুন, বেশিক্ষণ এখানে থাকবেন না, কেননা জায়গাটা যতটা দেখতে সুন্দর ততটাই একটু বিপজ্জনক। ঠিক যেরকম ওয়াইল্ড লাইফের রুলস আছে, যে প্রাণী দেখতে যত সুন্দর তার বিষ তত বেশি, ঠিক সেরকম জায়গাটাই যতটা সুন্দর তো একটু ডেঞ্জারাসও আছে জায়গাটায়। তো ওই যে আগে বলছিলাম না যে রাত্রিবেলা তো এখানে থাকাই যায় না, বাট সকালবেলা পুলিশ এসে অ্যালার্ট করে দিয়ে গেল আমাদের। তো যদি আসো তো একটু বুঝে শুনে আসবে, দিনের আলো থাকতে থাকতেই আসবে, সকাল সকাল আসবে, সকাল সকাল ফটো তুলে বেরিয়ে চলে যাবে। আর বন্ধুবান্ধবদের সঙ্গে আসাটাই বেটার, সঙ্গে লেডিস না রাখাই ভালো, নাকি? যাকে খুশি নিয়ে আসো, যাকে খুশি নিয়ে আসো। তো ঠিক আছে, চলো আমাদের এখানে মোটামুটি ফটো তোলা আপাতত শেষ। ঘড়ির সময় বলছে 9:30। আমরা অনেকক্ষণ রোদে সেদ্ধ হয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। চলো বাড়ির দিকে এগোচ্ছি। আপাতত বাড়ির রাস্তাটা তো নতুন করে দেখানোর নেই, আমরা এসছি যেটা দিয়ে সেটা দিয়েই ফিরবো, সাঁতরাগাছি ব্রিজ হয়ে। তো জায়গাটা ভালো লাগলে বলো, লোকেশানটা বুঝতে না পারলে কমেন্ট করে জানাও, আমি পুরো লিখে লোকেশান বলে দেবো কোনটা দিয়ে আসতে হবে, ঠিক আছে? তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।